কাকরাইলে সাদপন্থীদের অবস্থান। তাবলিগ জামাতের মাওলানা সাদ কান্দলবি ও জুবায়েরপন্থীদের মধ্যে ফের উত্তেজনা বিরাজ করেছে। এর মধ্যে সাদপন্থীরা কাকরাইলের মার্কাজ মসজিদের সামনে অবস্থান নিয়েছেন। শুক্রবার 15 নভেম্বর সকাল থেকে কাকরাইলে মার্কাজ মসজিদে আসতে শুরু করেন সাদপন্থীরা। তাবলিগ জামাতের বিদ্যমান দ্বন্দ্বের পর থেকে বিগত 7 বছর ধরে প্রশাসনের সিদ্ধান্তে কাকরাইল মসজিদের অবস্থানের ক্ষেত্রে জুবায়েরপন্থীরা 4 সপ্তাহ ও সাদপন্থীরা 2 সপ্তাহ করে পর্যায়ক্রমে কার্যক্রম পরিচালনা করে আসছেন। যদিও বিগত সরকারের এমন বৈষম্যপূর্ণ সিদ্ধান্তের প্রতিবাদ করে আসছিল সাদপন্থীরা, এখন পুরো কাকরাইল মসজিদ অবৈধভাবে দখল করে 15 নভেম্বর থেকে অবস্থান নিতে চায় জুবায়েরপন্থীরা। বুধবার 13 নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব কথা জানান সাদ অনুসারীরা। তারা আরও জানান, অপরদিকে কাকরাইল মসজিদের একটি অংশে এমনিতে জুবায়েরপন্থীরা সারা বছর মাদ্রাসার নামে আলাদা অবস্থান নিয়ে থাকেন, কিন্তু হেফাজতপন্থী আলেমদের সাম্প্রতিক ঘোষণার প্রেক্ষাপটে জুবায়েরপন্থীরা সরকারি সিদ্ধান্ত অমান্য করে কাকরাইল মসজিদ স্থায়ীভাবে দখলে নেওয়ার ঘোষণা দেওয়াকে রক্তক্ষয়ী সংঘাতের দিকে ঢেলে দেওয়ার আশঙ্কা করেছেন তারা। এমন পরিস্থিতিতে ভয়াবহ ধর্মীয় সংঘাত ও হতাহতের মতো ঘটনার আশঙ্কা করেছেন সাধারণ মুসল্লি ও তাবলিগের সাথীরা।